বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো গ্রীষ্মকালীন বেলি ফুল গাছের পরিচর্যা। আমরা যারা ছাদ বাগানি গ্রীষ্মকালে একটা দুটো বেলি ফুল অথবা জুঁই ফুল গাছ করে থাকি। সঠিক পরিচর্যা করার ফলে বেলি ফুল গাছগুলো যেরকম সবুজ তরতাজা হয় এবং বেলি ফুল গাছগুলোতে অনেক বেশি পরিমাণে ফুল আসে, কিন্তু হঠাৎ বেলি ফুলগুলো ঝরে পড়ে যায়। ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ি যে আমাদের বেলি ফুল গাছগুলোতে কোথায় প্রবলেম আছে। প্রবলেম আমাদের ফুল গাছগুলোতে নয়, প্রবলেম হচ্ছে আমাদের কিছু ছোট ছোট ভুল পরিচর্যার কারণে। মার্চ মাস থেকে জুন মাস হলো বেলি ফুল গাছের সবথেকে ভাইটাল সময়, কারণ এই সময় কখনো প্রচণ্ড রোদ্দুর, আবার কখনো প্রচণ্ড বৃষ্টি। এর ফলে কি হয়, আমাদের গাছগুলো দারুণভাবে এফেক্ট হয় এবং এর ফলে গাছগুলোর থেকে ফুলগুলো ঝরে পড়ে যায়। আজকের ভিডিওতে এমন আমি ছোট ছোট কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা এই টিপসগুলো সঠিকভাবে ফলো করতে পারো, তাহলে এই গরমকালেতেও তোমাদের গাছগুলোকে যেরকম তোমরা তরতাজা রাখতে পারবে, সেরকম গাছগুলো থেকে তোমরা অনেক বেশি পরিমাণে ফুল পাবে। এই সময় দাঁড়িয়ে আমরা এই বেলি ফুল গাছগুলোকে কী ধরনের খাবার প্রয়োগ করব, কী ধরনের কীটনাশক দেবো, গাছের পাতাকে সবুজ তরতাজা রাখার জন্য কী ধরনের ফার্টিলাইজার ব্যবহার করব, সমস্তটাই A to Z তোমাদের আজকের ভিডিওতে আমি বলবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা বেলি ফুল গাছ সংক্রান্ত কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে আমি আমার এই বেলি ফুল গাছটা তোমাদের দেখিয়ে দিই। আমি যে পরিচর্যা করেছিলাম, পরিচর্যা করার ফলে আমার এই বেলি ফুল গাছের প্রত্যেকটা শাখায় শাখায় ফুল আসতে আরম্ভ করেছে। এই বেলি ফুল গাছটা অনেকটা বেশি ঝাঁকড়াও হয়ে গেছে। কি পরিচর্যা করেছিলাম, কি পরিচর্যা করব, সমস্তটা আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আমি শেয়ার করব। এক নম্বর যে পরিচর্যাটা করতে হবে, বেলি ফুল গাছ বা জুঁই ফুল গাছ একটা গ্রীষ্মকালীন গাছ, তাই এই সমস্ত গাছগুলোকে যেখানে দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গায় এই গাছগুলোকে রাখতে হবে। যদি এই গাছগুলোকে ছায়াযুক্ত জায়গাতে রাখো, তাহলে গাছের যেরকম বৃদ্ধি হবে না, গাছেতে সঠিক পরিমাণে ফুল আসবে না এবং গাছেতে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ অনেকটা বেড়ে যাবে। 2 নম্বর হলো, আমাদের বেলি ফুল গাছ বা জুঁই ফুল গাছের মাটির টবেতে যদি এরকম ছোট ছোট আগাছা হয়, এই আগাছাগুলোকে অবশ্যই তুলে ফেলে দিতে হবে, কারণ এই আগাছাগুলো আমরা যখন খাবার দেবো সেই খাবারটা গ্রহণ করবে, কিন্তু আমাদের বেলি ফুল গাছটা সঠিকভাবে সেই খাবারটা পাবে না। এর ফলে আমাদের গাছের বৃদ্ধি হবে না, গাছের বৃদ্ধি থমকে যাবে। 3 নম্বর টিপস হলো জলের ব্যবস্থাপনা। এই জলের ব্যবস্থাপনার উপরেই কিন্তু বেলি ফুল গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা ফ্যাকাশে বর্ণ ধারণ করে। টবের মাটিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু বেলি ফুল গাছের মাটিতে তোমরা জল দেবে। বেলি ফুল গাছ একটু ময়েস্ট মাটি পছন্দ করে, একটু ভিজে ভিজে মাটি, একদম খুব ভিজে চ্যাপচ্যাপে না, আবার খুব একদম শুকনো খটখটেও না, দেখো ঠিক এরকম ভিজে ভিজে মাটি। তাহলেই বেলি ফুল গাছের পাতাগুলো যেমন থাকবে সবুজ চকচকে, গাছের কুঁড়িগুলো একটা ঝরে পড়বে না। 4 নম্বর টিপস হলো বেলি ফুল গাছের ডাল কাটাই ছাঁটাই। তোমরা এই সময় দাঁড়িয়ে বেলি ফুল গাছের ডাল খুব সহজেই কাটাই ছাঁটাই করতে পারো। দেখো, আমি ডাল সব কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম, এখান থেকে ডাল কাটিং করে দিয়েছিলাম। এর ফলে দুপাশ থেকে দুটো আমার শাখা বেরিয়েছে এবং প্রত্যেকটা শাখার অগ্রভাগে ফুলও আসতে আরম্ভ করেছে। যদি তোমাদের গাছগুলোর বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে না অথবা গাছগুলো ঝাঁকড়া হচ্ছে না, তাহলে এইভাবে উপরের ডালগুলো হালকা প্রুনিং করে দেবে। এইভাবে প্রুনিং করে দিলে কী হবে, এর দুপাশ থেকে দুখানা শাখা বেরোবে এবং প্রত্যেকটা শাখার অগ্রভাগে ফুল আসতে আরম্ভ করবে এবং গাছটাও অনেকটা ঝাঁকড়া হয়ে যাবে। 5 নম্বর টিপস হলো রোগ এবং পোকা। বেলি ফুল গাছেতে সাদামাছির আক্রমণ খুব বেশি হয়, তাই মাসে একবার করে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে যদি বেলি ফুল গাছগুলোতে ভালোভাবে স্প্রে করে চান করিয়ে দেওয়া যায়,
সাদামাছি বা লাল মাকড় বা অ্যাফিডস এই ধরনের পোকামাকড়ের আক্রমণ বেলি ফুল গাছগুলোতে হবে না। বেলি ফুল গাছেতে ছত্রাকজনিত লক্ষণ দেখা যায়, যেমন পাতাগুলো কালো কালো হয়ে যায় কিংবা ফুলগুলো কালো কালো হয়ে ঝরে পড়ে যায়। এইগুলো হয় ফাঙ্গাসজনিত লক্ষণের জন্য। যে কোনো ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে যদি খুব ভালোভাবে স্প্রে করে দেওয়া যায়, তাহলে গাছেতে কোনো রকম ফাঙ্গাসজনিত লক্ষণ দেখা যাবে না। নম্বর টিপস হলো, বেলি ফুল গাছের যে কুঁড়িগুলো ঝরে পড়ে যায় অথবা বেলি ফুল গাছের দ্রুত বৃদ্ধি করার জন্য কী ধরনের খাবার প্রয়োগ করতে হবে। প্রথমে বলি যে বেলি ফুল গাছের পাতাগুলো যে হলুদ ফ্যাকাশে হয়ে যায়, এই জন্য জলের ব্যবস্থাপনাটা তোমাদের সঠিক করতে হবে এবং মাসে 2 বার করে 1 লিটার জলে 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে গাছের পাতাতে স্প্রে করতে হবে। সকালের দিকে অথবা বিকেলের দিকে বেলি ফুল গাছের পাতাতে ম্যাগনেসিয়াম সালফেটটা গাছের পাতাতে স্প্রে করে দেওয়া যায়, তাহলে গাছের পাতা কখনো আর হলুদ ফ্যাকাশে বর্ণ ধারণ করবে না। তার সাথে সাথে অবশ্যই তোমাদের মাটিতে জলটা চেক করে করে দিতে হবে। গাছের কুঁড়ি যে হলুদ হয়ে ঝরে পড়ে যায় অথবা গাছের সঠিক বৃদ্ধি হয় না, 2 টাকা দামের একটা কফি পাউডারের পাতা 1 লিটার মতো জল নিতে হবে। এই চামচের হাফ চামচ মতন 1 লিটার জলের মধ্যে এটা দিয়ে দিতে হবে এবং এই 1 লিটার মতো সম্পূর্ণ যে জলটা, এই জলটা এরকম 10 ইঞ্চি যে টব, সেই 10 ইঞ্চি টবেতে 400 থেকে 500 ml মতন জল প্রত্যেক 15 দিন অন্তর অন্তর টবের বেলি ফুল গাছের বা জুঁই ফুল গাছের টবের মাটিতে দিয়ে দিতে হবে। এবং এই কফি পাউডার গাছের মাটিকে যেরকম অ্যাসিডিক করে, সেরকম কফি পাউডার মাটিটাকে ঝুরঝুরে করে, আর মাটির যে পিএইচ ব্যালেন্স, সেই পিএইচ ব্যালেন্সটাকেও ভারসাম্যতা বজায় রাখে। এই কফি পাউডার যেরকম লিকুইড আকারেও দেওয়া যায়, সেরকম হাফ চামচ 10 ইঞ্চি টবে এইভাবে চারপাশে এইভাবে দিয়ে দেওয়া যায়। আমি এটা লিকুইড আকারে টবের মাটিতে দেওয়া দেখালাম, তোমরা ডাস্ট আকারে টবের মাটিতে দিতে পারো অথবা লিকুইড আকারেও টবের মাটিতে এই কফি পাউডারটা দিয়ে দিতে পারো। ফুল গাছ অথবা জুঁই ফুল গাছকে অনেক বেশি ঝাঁকড়া করার উপায় হলো, গাছের ফুলগুলো যখন ফুটে যাওয়ার পর এইখান থেকে কেটে দিতে হবে। এইখান থেকে কেটে দিলে এর দুপাশ থেকে দুটো আবার শাখা বেরোবে এবং প্রত্যেকটা শাখার অগ্রভাগে এইভাবে ফুল আসতে আরম্ভ করবে। একবার করে বেলি ফুল অথবা জুঁই ফুল গাছেতে একটা সুষম খাবার দেওয়া অত্যন্ত জরুরি। 10 ইঞ্চি টবের জন্য বলছি, 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ ডিএপি, 1 চামচ এমওপি বা লাল পটাশ অথবা লাল পটাশের জায়গায় তোমরা এসওপি বা সাদা পটাশটাও ব্যবহার করতে পারো, 1 চামচ নিমখোল, হাফ চামচ হচ্ছে হিউমিক অ্যাসিড, 1 চামচ ডিমের খোসার গুঁড়ো। এই ডিমের খোসার গুঁড়ো ক্যালসিয়ামের অভাব দূর করতে ভীষণভাবে সাহায্য করে। আর তার সাথে সাথে গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনতে গেলে, গাছের পাতা সবুজ চকচকে রাখতে গেলে যে জিনিসটা দিতে হবে সেটা হলো রক্তসার। এই রক্তসার অনলাইনে তোমরা সার্চ করলে, ব্লাড মিল্ক লিখে সার্চ করলে পেয়ে যাবে অথবা বড় বড় নার্সারিতে পেয়ে যাবে। এই রক্তসার বা ব্লাড মিল্ক দিতে হবে এরকম চামচের হাফ চামচ 10 ইঞ্চি টবের জন্য। তোমরা যদি রক্তসার বা ব্লাড মিল্ক না পাও, তাহলে অবশ্যই তোমরা লেদার মিল বা চামড়া সার হাফ চামচ 10 ইঞ্চি টবের মাটিতে দিয়ে দেবে। এই ব্লাড মিল বা রক্তসার গাছের পাতার নাইট্রোজেন বৃদ্ধি করতে এবং গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করে। বন্ধুরা, এটা গেল গ্রীষ্মকালীন বেলি ফুল অথবা জুঁই ফুল গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা, সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।